আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টে আছো, মেকানিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু ইজিসিবিতে খুবই ভালো বেতনের একটা চাকরি আমাদের আছে। তো এখানে আমরা আজকে একটা প্রশ্ন সলভ করবো যেটা ইজিসিবিতে এসেছে। সেটা হচ্ছে যে একটি ডিস্ক ক্লাচ প্রতি মিনিটে 1000 বার ঘুরে। একটি কাজ প্রতি মিনিটে কতবার ঘুরে? 1000 বার ঘুরে। এটা হচ্ছে কাজ না, কিন্তু ক্লাচ। হ্যাঁ, তো 15 এসপি পরিবহন করে। কত এসপি পরিবহন করে? 15 এসপি সে পাওয়ার পরিবহন করে। অনুমোদিত স্ট্রেস যদি 560 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হয়, শ্যাফটের বেস কত? আমরা কিসের বেস বের করবো? শ্যাফটের বেস বের করবো। তার আগে আমরা সবার আগে কি করবো? ডাটাগুলো আগে লিখবো। তাহলে ডাটা যদি লিখে এখানে দেখো, প্রথমে দেওয়া হচ্ছে কি প্রতি মিনিট এতবার করে, এটা হচ্ছে আরপিএম। এটা এন এর মান। কিসের মান? এন এর মান। রেভলিউশনের মান হচ্ছে 1000 আরপিএম। আচ্ছা, এটা আমরা পাইলাম। তারপর হচ্ছে 15 এসপি পরিবহন করে, এটা পাওয়ার। পাওয়ার কত? 15 এসপি। 15 এসপি। এটা আমরা পাইলাম। তারপরে অনুমোদিত স্ট্রেস। স্ট্রেস দেওয়া আছে কত? স্ট্রেস টাউ সমান দেওয়া আছে 560 কেজি সেন্টিমিটার স্কোয়ার। ফলে শ্যাফটের ব্যাস কত? আমরা ডি বের করবো। আমরা কি বের করবো? ডি বের করবো। তাহলে আগেই যে কোনো ম্যাথ করার আগে আমরা যদি আগে ডাটাগুলো লিখতে পারি, তাহলে সব ম্যাথ সহজে সমাধান হয়ে যায়। এখন আমরা কি বের করব? পি দিয়ে আমরা এখান থেকে একটা টর্ক বের করব। এখানে কত টর্ক উৎপন্ন হয়? তাহলে আমরা জানি পি সমান, পাওয়ার পি সমান হচ্ছে 2 পাই এনটি বাই কত? 60। 2 পাই এনটি বাই 60। যেহেতু এখানে পাওয়ারটা এসপিতে দেওয়া আছে, তাহলে আমরা এখানে 746 দিয়ে কি করতে পারি? ভাগ করতে পারি। তাহলে আমরা এটা কিলো ওয়াটে চলে যাবে, কারণ 1 এসপি সমান 746 ওয়াট। এখন আমরা এইটার মাধ্যমে আমরা কি বের করবো? টি বের করবো। আগে ডাটাগুলা ইনপুট করি। পি এর মান হচ্ছে 15, আর 2 ইন্টু পায়ের মান তোমরা জানি। এন এর মান কত? 1000 আরপিএম। এখন প্রশ্ন, এখানে 60 কোথায় কেন হয়েছে? এই যে এই আরপিএম কে আরপিএস এ নেওয়ার জন্য এখানে আমরা কি করছি? 60 দিয়ে ভাগ করছি। আর এই এসপি রে ওয়াটে নেওয়ার জন্য আমরা 746 দিয়ে এখানে ভাগ করছি। তাহলে দেখো, কি এর মান আমরা বের করব, টর্ক বের করব। আর নিচে যা আছে তা বসাই দিই, 60 ইন্টু 746। তাহলে এখান থেকে আমরা টর্ক পেয়ে যাব, টি এর মান পাবো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা টর্ক পাবো। টর্ক আসছে 106.8 নিউটন মিটার। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে শ্যাফটের ব্যাস। শ্যাফটের কি বের করবো? ব্যাস বের করবো। তাহলে আমরা আরেকটা সূত্র জানি, শ্যাফটের পীড়ন বা শ্যাফটের স্ট্রেস আমরা জানি, সেটা কি? টাউ ইকুয়াল 16T বাই পাই ডি কিউব। 16T বাই পাই ডি কিউব। এটা কি সলিড শ্যাফটের ক্ষেত্রে আমরা জানি। কিসের ক্ষেত্রে? সলিড শ্যাফটের ক্ষেত্রে। আর টাউ ইকুয়াল 16T বাই পাই ডি কিউব। এবার আসো, আমার ডাটাগুলো এখানে এই যে স্ট্রেসটা কিসে দেওয়া আছে? 560 কেজি সেন্টিমিটারে দেওয়া আছে। এখানে আমরা একটু এখানে এডিট করে নিই। কি হয় দেখো, 560 ইন্টু আমরা কেজিতে কিসে নেব? নিউটনে। কারণ দেখো টর্কটা নিউটনে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কেজিকে যদি আমরা নিউটন নিই, তাহলে 9.8 দিয়ে গুণ করতে হবে। 9.8 দিয়ে গুণ করে আমি নিউটনে নিয়ে গেলাম। তারপর এখানে কি আছে? সেন্টিমিটার আছে। এই সেন্টিমিটারকে আমরা কিসে নেব? মিটারে নেব। কিসে নেব? মিটারে। তাহলে 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার। তাহলে লেখো, তাহলে 1 সেন্টিমিটার সমান কত মিটার হবে? 10 ইনভার্স 2 মিটার। তাহলে আমরা এখানে নিতে পারি 10 ইনভার্স 2, আর এটার উপরে কি আছে? স্কয়ার আছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে আসবে 560 ইন্টু 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন মিটার স্কয়ার। এই মানটা আমরা পাইলাম। এখন এটাকে যদি আমরা এই জায়গায় ইনপুট করে দেখো, শেয়ার স্ট্রেস আমরা কত পাইছি? 560 ইন্টু 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16 ইন্টু টি এর মান কত পাইছিলাম? এই যে 106.8। আর পায়ের মান পাই, আর আমরা বের করবো কি? ডি বের করব। এটাকে যদি আমরা সলভ ফাংশন দিই, তাহলে আমরা ডি এর মান পেয়ে যাব। এখানে সবচেয়ে ঝামেলাটা হচ্ছে শেয়ার স্ট্রেসকে কেজি সেন্টিমিটার স্কোয়ার থেকে নিউটন মিটার স্কোয়ারে নেওয়া। তাহলে আমরা কেজিকে প্রথমে নিউটনে নিতে গেলে আমরা জানি কত দ্বারা গুণ করতে হবে? অভিকর্ষ ত্বরণের মান 9.8, এই যে 9.8। তারপরে 1 সেন্টিমিটার আমরা জানি, 1 মিটার সমান কি জানি আমরা? 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান কত হবে? 10 ইনভার্স 2 মিটার। এই যে 10 ইনভার্স 2, এর উপরে যেহেতু স্কোয়ার আছে, তো এখানে স্কোয়ার দিলাম। এই সবটা একটা মান আসবে। এটা যদি আমরা এখানে ইনপুট করি, আমরা কিসের মান পাবো? ডি এর মান পেয়ে যাব 0.0214
মিটার, অর্থাৎ শ্যাফটের বেস হচ্ছে 0.214 মিটার। তো তোমরা যারা মেকানিক্যাল ডিপার্টমেন্টের পার্ট প্রাইভেট পড়তে চাও অনলাইনে, তাদের জন্য কেপিজেড এর পক্ষ থেকে অনলাইন ব্যাচ আমরা চালু করেছি। তোমরা দ্রুতই ভর্তি হয়ে যেতে পারো। বিস্তারিত জানতে আমাদের সাথে কথা বলতে পারো। ধন্যবাদ সবাইকে।